ঈদুল আজহা সামনে রেখে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর নড়াইলের কোরবানির হাট। চলছে জমজমট বেচাকেনা। নড়াইলে এবার প্রায় ৩০০ কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা বিক্রেতাদের। জেলায় এবছর প্রায় ৪,০০০ খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় ৫৪,০০০ গরু ছাগল। এর মধ্যে ৩১,০০০ ছাগল ও ২৩,০০০ গরু। খামারিরা জানান, স্থানীয় চাহিদা পূরণ করে অতিরিক্ত ১৪,০০০ পশু সরবরাহ করা হবে দেশের বিভিন্ন জেলায়। জেলা সদরের সিঙ্গা সোলপুর এলাকার চিত্রা এগ্রো এই খামারের নজর কেড়েছে ১৪০০ কেজি ওজনের একটি ফ্রিজিয়ান জাতের গরু। কালো রঙের এই গরুটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। ৩ বছর ধরে লালন পালন করা এই গরুটির দাম ধরা হয়েছে ১২ লাখ। আমরা একটা খাসি উপহার দিব, যিনি সম্মানিত ক্রেতা আমাদের কাছ থেকে এই গরুটা সংগ্রহ করবেন এবং কোরবানি করবেন। একদম একটা হাতির মতো আমার কাছে মনে হচ্ছে যে ছোটখাটো একটা হাতি। প্রাকৃতিকভাবে গরু লালন পালন করে এত বড় করা সম্ভব, এটা আমার চোখে প্রথম দেখা। দেশীয় পদ্ধতিতে খামারে গরু ছাগল মোটা তাজা করায় এসব পশুর চাহিদা রয়েছে সিলেট, ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলায়। খামার থেকে ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের গরু, যদিও গেল বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি। বিক্রি উপযোগী হলো আমাদের ৫৫টা, আর আমাদের এসব গরু বিভিন্ন জায়গা থেকে এসে কিনে নেওয়া যাচ্ছে। ৭টা গরু আছে, 18টা বিক্রি হয়ে গেছে, আরও আসছে অনেক জায়গা তারা আমাকে এখান থেকে গরু নিয়ে অন্য অন্য জায়গায় যে বিক্রি করতেছে। আপনার ৮০,০০০ টাকা থেকে নিয়ে ৮৫,০০০, ৯০, ৯৫ থেকে নিয়ে আপনার ৩ লাখ ৪ লাখ টাকা দামের গরু পাবে। দেশে পর্যাপ্ত পশু থাকায় এবছর বিদেশ থেকে কোনো পশু আমদানি হবে না। এতে খামারি ও কৃষকরা তাদের পশুর ন্যায্য মূল্য পাবেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের খামারিরা যে গরুটা প্রস্তুত করেছে তিনি তার পশুটির ন্যায্য মূল্য পাবেন। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এই সিচুয়েশন বজায় রাখতে চাই যেন ভোক্তা এবং খামারি দুজনই লাভবান, অর্থাৎ একটা উইন উইন সিচুয়েশন থাকে। গেল এক দশকে জেলার পশু উৎপাদনে এসেছে বিপুল পরিবর্তন। আগে অন্য জেলা থেকে পশু নিয়ে আসার প্রয়োজন পড়লেও এখন জেলার চাহিদা পূরণ করে বাড়তি পশু যাচ্ছে দেশের অন্যান্য প্রান্তে। এ পেশার সঙ্গে জড়িত জেলার অন্তত ৫০,০০০ মানুষ। এখন নড়াইল,